গণ অভ্যুত্থান বিপ্লব এই নিয়ে তর্ক বিতর্ক, যে আমরা এক সময় বলতাম ছাত্র জীবনে সোভিয়েত সাম্রাজ্যবাদ, আবার একজন বলতো সামাজিক সাম্রাজ্যবাদ। এমপি তন্ত্র যাতে কায়েম না হয়, এখানে স্থানীয় সরকার স্থানীয়ভাবে সমাধান করবে তার বাজেট নিয়ে এরশাদ সাহেবের চেকগুলো করে ডিজিএফআইতে নিয়ে গেছিল। তো এইগুলি তো আমরা ইতিহাসটা জানি। সুতরাং আজকে শুধু ওই দোষর বলেই তো হবে না, সত্যিকারভাবে যদি অপরাধী হয় বিচার করেন, সেটা আওয়ামী লীগ তো করবেনই, দোষর যারা ছিল তাদেরও করেন। প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে, রাষ্ট্র কাঠামোতেও তো গুরুত্বপূর্ণ, যেখানে ভাই যথার্থ বলছেন যে তখন আমি গণ অভ্যুত্থান যেটা একটা আকস্মিক পরিবর্তন হয়, যেটা সামাজিক এবং অর্থনৈতিক একটা ইয়ে থেকে তৈরি হয়, কিন্তু বিপ্লবটা হচ্ছে আপনার রাজনৈতিক ক্ষমতা কিংবা প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মানে এটাকে কি বলে মৌলিক সামাজিক পরিবর্তনের জন্য যে জনগণের ভিতর থেকে যে আকাঙ্ক্ষা গড়ে ওঠে সংক্ষিপ্ত সময়ে, সেটাই বিপ্লব। যেমন এরিস্টটল বিপ্লবের ব্যাপারে কি বলছে? এরিস্টটল বলছে সংবিধান, এক সংবিধান থেকে আরেক সংবিধানে পূর্ণাঙ্গ পরিবর্তন যদি করেন, এটা একটা বিপ্লব হতে পারে, অথবা বিরাজমান সংবিধানে সংস্কারের করতে পারে। যাই হোক, আমরা গণ অভ্যুত্থান বিপ্লব এই নিয়ে তর্ক বিতর্ক, যে আমরা এক সময় বলতাম ছাত্র জীবনে সোভিয়েত সাম্রাজ্যবাদ, আবার একজন বলতো সামাজিক সাম্রাজ্যবাদ। তো এই বিপ্লব আর গণ অভ্যুত্থান না দিয়ে আমরা যদি বলি এই স্পিরিটটা কি, চেতনাটা কি, আকাঙ্ক্ষাটা কি? আকাঙ্ক্ষাটা হলো ওই যেটা বলছে যে একটা যৌক্তিক সময়ে, যেটা এক বছর আমি বললামই, এক বছর সময়ের মধ্যে এটা করতে হবে। এবং মূল কথাটা হলো যে এই এখন যে ইটা আছে সংবিধান, শেখ হাসিনা ধরে দেন, এখানে যদি সাম্যবাদী দলের কারো এনে যদি বানান প্রধানমন্ত্রী, ওই একই ক্ষমতারই হবে। তো বিএনপিতে এমনি বড় দল, ওইটা হলে সেম, কিন্তু ওই আওয়ামী লীগের মতো অবস্থা হবে। সুতরাং এখানে রাষ্ট্রপতি এবং ইয়ের মধ্যে একটা সংস্কার প্রয়োজন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে, যেটা উনি বললেন এক ব্যক্তি সরকারের প্রধান, দলীয় প্রধান হওয়াটা উচিত না। কিংবা আরেকটা বললেন যে পরপর দুইবার, যেটা তারেক রহমান বলছে, খুব ভালো বলছে, দুইবার কেউ প্রধানমন্ত্রী যাতে না হয়, থেকে পরিবারতন্ত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, নতুন নেতৃত্ব গড়ে উঠবে। এটা খুব ভালো কালচার। এই জিনিসগুলির সাথে সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতি করে তুলতে হবে। একদিনের গণতন্ত্র তৈরি করে লাভ নাই। আপনি এই যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, যেটা এরশাদ সাহেব করছিল উপজেলা পদ্ধতি, এরশাদ সাহেব তো ধরেন তার নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপর আমি বলবো উনি কিন্তু কিছু ভালো রিফর্ম করছিলেন। আজকে সেই সময়টা আসছে যে আমরা চাই যে এমপি তন্ত্র যাতে কায়েম না হয়, এখানে স্থানীয় সরকার স্থানীয়ভাবে সমাধান করবে তার বাজেট নিয়ে, এমপি পলিসি মেকিং নিয়ে, ল নিয়ে গবেষণা করবে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী প্রজন্মকে সেভাবে করবে। শেষ কথা হলো যে এখন যে মামলাগুলি হচ্ছে, আমার যেটা অপরাজনীতির কথা বললেন, এই যে গহেরভাবে মামলা যেভাবে করতেছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া, এদের মামলাগুলি কিন্তু দুর্বল হচ্ছে, অনেক জায়গায় বাণিজ্য হচ্ছে। আজকে দেখেন যে কথাটা বললাম যে মনি ভাই কেন্দ্রীয় নেতা, ওনার মাধ্যমে আমি হাইকমান্ডকে দিতে চাই, বিএনপি তো অনেক বড় দল, বিএনপি কে আজকে যে কথাগুলি পলিসি নীতি নির্ধারক থেকে আসছে, মানুষ কিন্তু এটা গ্রহণ করতেছে। পাশাপাশি জামাত ইসলামরে আমরা যে কতই করতাম, জামাত ইসলামও কিন্তু আজকে বলছে আমরা ক্ষমা করে দিলাম। এটা নিয়ে আবার সমালোচনা হচ্ছে, ক্ষমা করছে তাদের দলীয় পক্ষ থেকে, সে তো আর গণহত্যার বিচারের ক্ষমা করার ক্ষমতা তো বলার রাইট নাই। তো আমার কথা হলো কি, যে আজকে যে ইগুলি হচ্ছে, যে এই মামলাগুলি হচ্ছে, আজকে দেখেন আমাদের পার্টির, আমরা 24-এ নির্বাচন করি নাই। আমাদের পার্টি বলতে আমরা কাজী ফিরোজ রশিদ, বাবলা, আমরা যারা একটা গ্রুপে ছিলাম, একাংশ এদেরকে মামলা দিতেছে। আচ্ছা, তাহলে বলবে যে 18-তে নির্বাচন করছেন আপনারা, সেই দোষে দুষ্ট, আপনারা তো বিএনপিও নির্বাচন করছে। আচ্ছা, 14-তে, হ্যাঁ 14 নির্বাচনে দায় আসে, এরশাদ সাহেবের চেকগুলো করে ডিজিএফআইতে নিয়ে গেছিল। তো এইগুলি তো আমরা ইতিহাসটা জানি। সুতরাং আজকে শুধু ওই দোষর বলেই তো হবে না, সত্যিকারভাবে যদি অপরাধী হয় বিচার করেন, সেটা আওয়ামী লীগ তো করবেনই, দোষর যারা ছিল তাদেরও করেন। সবশেষে বলবো, আমরা ব্লেম গেমটা অনেক খেলছি বিগত 54 বছর। এখন আর ব্লেম গেম না করে আমরা যাতে দেশটাকে সামনের সুস্থ রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং 2024-এর অগাস্টের আকাঙ্ক্ষা, এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি।